হ্যালো এভরিওয়ান, আশা করি তোমরা খুব ভালো আছো। লাইভ লেসনে তোমাদের অনেক অনেক স্বাগত। আজ বুধবার সারাটা দিন কি করছি না করছি সবটাই তোমাদের সাথে শেয়ার করতে থাকবো। তো পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। আজকে কি একটা জিনিস খেয়াল করলে, আমি কিন্তু গায়ে চাদর জড়িয়ে কাজবাজ করছি। মানে বুঝতে পেরেছো, আজকে কিন্তু সেরা ঠান্ডা পড়েছে কয়েকদিনের মধ্যে। মানে আমি খুব একটা গায়ে চাদর বা সোয়েটার এইসব পরে কাজবাজ করতে একদমই ভালোবাসি না, মানে আমার যেন একটা অস্বস্তি লাগে। কিন্তু আজকে এত পরিমাণ ঠান্ডা লাগছে, আর তার সাথে উঠে দেখছি চারিদিকে একদম ঘন কুয়াশা পড়ে রয়েছে। তো সবচেয়ে বেশি কুয়াশা আজকেই পড়েছে। তো চলো সকাল সকাল কুয়াশা পড়ুক আর যাই পড়ুক, সকালবেলা উঠে তো কাজ বাজ সব করতেই হবে। তো এই ঘন কুয়াশায় উঠে সকাল সকাল সমস্ত কাজ বাজ কীভাবে করছি না করছি সবটাই আজকে তোমাদের সাথে শেয়ার করতে থাকবো। ওদিকে দেখলে চাউমিন করে নিলাম বোজোর স্কুলের টিফিন। দেন এখন আটা মেখে নিচ্ছি, বোঝার জন্য একটা রুটি করব। মানে রুটিটা খাইয়ে পাঠাবো আর চাউমিন আজকে টিফিনে দিয়ে দেবো। এখন দেখো মা আর ছেলে বেশ ব্ল্যাঙ্কেট জড়িয়ে আবারও শুয়ে পড়েছি। এখন স্কুল যেতে কিছুটা সময় হাতে আছে, তো ততক্ষণে কাজ বাজ সব কিছু কমপ্লিট হয়ে গেছে। বজুকে খাওয়ানো, তারপরে টিফিন তো রেডি করা হয়েই গেছে, আগে সব কিছু প্যাক করা সমস্ত কিছু গোছানো হয়ে গেছে। দেন একটু শুয়েছিলাম, ওই গল্প করছিলাম দুজনে মিলে। তারপরে টাইম হয়ে গেছে দেখে ওকে উঠিয়ে এই যে স্কুলের ড্রেস পরিয়ে দিচ্ছি। বলতো এই সময়টুকুনি একটু না কাটালে পরে একদম মনটা ভালো লাগে না, মনে হয় কি যে কি যেন একটা মিস হয়ে গেছে। তাড়াহুড়ো করে যদি স্কুল পাঠিয়ে দিই, তাই জন্য একটু তাড়াতাড়ি করে উঠিয়ে দিয়ে সব কিছু রেডি করিয়ে দুজনে মিলে একটু শুয়ে গল্প করি। ওর বাবা থাকলে ওর বাবার সাথে একটু উড়ি করে, এই করে তারপরে টাইম হয় যখন তখন স্কুলে পাঠাই। তো স্কুলে চলে গেছে ওদিকে। এখন আমি আগে চুলটাই আঁচড়ে নিই, এই জিনিসটাই একদম পড়ে থাকবে, যেটা আর হবে না, যে স্নান করার আগে এছাড়া আর হয়ে উঠবে না। আজকে বেশ বেলা অবধি কুয়াশা রয়েছে, অনেকটা বেলা হয়ে গেছে, তাও সত্ত্বেও দেখছি কুয়াশা ঠিক মতন কাটেইনি। এত ঠান্ডা লাগছে না, আর এই ঠান্ডা যেন সহ্য হয় না। আগে আগে কী হতো বলো তো, মানে ঠান্ডা যে খুব একটা পড়ছে বা কিছু, সে মালুমই পেতাম না, বুঝতামই না। মানে বিয়ের আগের কথা বলছি, খুব একটা কানে টানে পেঁচিয়েও কিছু বাইরে বেরোতাম না, আমার একটু অস্বস্তি লাগতো সব কিছু বেশি মানে গায়ে পেঁচিয়ে বেরোলে পারে। কিন্তু এখন দেখি প্রচণ্ড ঠান্ডা লাগে, আর ঠান্ডাটা এখন আজকাল পরেও একটু বেশি, তার সাথে বুঝি না বয়স হচ্ছে, সেজন্যই মনে হয় সহ্য ক্ষমতাটাও একটু একটু করে কমছে। তবে সংসারে কাজকর্ম করতে গিয়ে ঠান্ডা লাগেই, কেন একঘেয়েমি কাজকর্ম না। কিন্তু এখন যদি কেউ বলে কোথাও ঘুরতে যাওয়ার জন্য, বা মেনলি হচ্ছে বিয়ে বাড়ি যাওয়ার জন্য, সে রাত্রেই যাওয়া হয় বিয়ে বাড়িতে, কিন্তু তখন যতই ঠান্ডা পড়ুক, তখন কিন্তু কোনো কিছু না পেঁচিয়ে আমরা মেয়েরা দিব্যি বেরিয়ে যেতে পারি। তখন কিন্তু মনে আর শরীরে জোরটা বেশ ভালোই পেয়ে যাই। বলো এটা কার কার সাথে হয়? প্রায় বলতে পারে সবার সাথে এই জিনিসটা হয়। আর আমি কতটা ঠিক বললাম সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও আমাকে। ওইদিকে বিছানাটা গুছিয়ে নিলাম, গুছিয়ে নিয়ে এখন একটু ডাস্টিংয়ের কাজগুলো করে নিলাম, সব জায়গাগুলো একটু মুছে নিলাম, দেখতে বেশ ভালো লাগে। সব জায়গাগুলো ধুলো হয়ে থাকে, কেমন একটা লাগে যেন। তো ওইদিকে ঘরটা ঝাঁট দিয়ে দিলে তো নিচের কাজ মোটামুটি কমপ্লিট হবে। তারপরে যাব কলের কাজ করতে, মানে জামা কাপড়গুলো কাচতে। সে ঠান্ডা পড়ুক আর যাই পড়ুক, আমি কিন্তু সকালবেলায় কলের কাজ করে নিই। আর এই দেখো ছাদে এসে দেখাচ্ছি তোমাদের, বেশ দেখো এখনও ভালো কুয়াশা পড়ে রয়েছে। বললাম না একটু বেলা হয়ে গেছে, বোঝো স্কুলে গেল, তারপরে ঘরের কাজ বাজ করে জামা কাপড় কেচে এখন এসছি ছাদে মেলতে জামা কাপড়। এখনও দেখো বেশ ভালো কুয়াশা পড়ে রয়েছে, আর ঠান্ডাটাও কিন্তু বেশ ভালো লাগছে। যতই ঠান্ডা লাগুক কাজ বাজ করার সময় তখন আর ঠান্ডাটা বোঝা যায় না। যখন আবার কাজ বাজ করতে করতে ধরো একটু বসলাম বা খেতে বসলাম, তখন ঠান্ডাটা বেশ মালুম পাওয়া যায়। কিন্তু যখন চটপট করে কাজ বাজ করতে থাকি, তখন আর ওই ঠান্ডার কথা মাথায় থাকে না। এদিকে দেখো বোজোর পিটির ড্রেসগুলো সব কেচে দিলাম, আর সাদা তো একদম, আর এত ময়লা করে আনে মানে বলার বাইরে। আর ওই সাবান দিয়ে ডলে 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 ময়লা তুলতে খুব বিরক্ত লাগে, কিন্তু কি করব বলো, এতটাই মানে পুরোটাই তো সাদা না। আর দিন যেখানেই হাত রাখছে, বেঞ্চে হাত রাখছে, যাই রাখছে, নোংরা তো হবেই। তাই জন্য হয়েছে প্রতিদিনের তো এমনিই কেচে দিতে হয়। তো এটা একদম সাবান দিয়ে ভালো করে ডলে না তুললে পরে একদম দাগে উঠতে চায় না। তো ওইদিকে ওটা সব কিছু কেচে কুচে দেখো মেলে দিয়ে আসলাম। দেন এই ঘরে ঢুকলাম, এবার ঘরটাকে পরিষ্কার করে
তারপরে নিচে নামবো জল খাবারের জন্য। আর ওদিকে তো দেখলে আটাটা আগে মেখে রেখে দিয়েছি, বোঝোকে যেহেতু একটা রুটি করে দিয়েছি সেহেতু আটাটা একেবারে বেশি করেই মেখে রেখে দিয়েছি সবার জন্য। এখন গিয়ে কিছু একটু তরকারি করে নেব, তাহলেই হয়ে যাবে। আর আজকে বাজারে আর যেতে বারণ করলাম, প্রতিদিন এই মাছ খেতে খেতে না আর ভাল লাগছে না, অভুক্তি লেগে যাচ্ছে। তারপরে মাঝে মাংসও খাওয়া হয়েছে দুদিন, তাই জন্য বারণ করলাম যে মাছ এসব কিছু আনতে হবে না। এই দেখো শীতের প্রায় মোটামুটি সব সবজি কেটে নিয়েছি, আর এদিকে তেল গরম করতে দিয়েছি, এখানে শুকনো লঙ্কা আর পাঁচফোড়ন দিয়েছি, আর একটু বেশি করে কাঁচা টমেটো কেটে দিয়েছি যাতে তরকারিটা একটু টকটক ব্যাপার হয়। দেখো এটা দিয়ে না একটা সবজি করব, খেতে কিন্তু জাস্ট দারুণ লাগে। তোমরাও এরকম খেতে পারো মানে করে, তো দেখবে দারুণ লাগে। সমস্ত শীতের সবজির মধ্যে একটু গাজর বিনস এগুলোও দিয়ে দিলে, মানে অল্প একটু গাজর ছিল তো সেটা দিয়ে দিয়েছি, একটু বিনস এসব দিয়ে দিলে জাস্ট দারুণ লাগে। কিন্তু গরম গরম খেতে হবে। লাস্টে ধনের পাতা একটু ছড়িয়ে নামিয়ে নিলে পারে ব্যাস। আর একটু গোলমরিচ গুঁড়ো, আর এদিকে দেখো একটু জিরে গুঁড়ো দিয়ে দিলাম, নুন হলুদ আর জিরে গুঁড়ো, ব্যাস এই দিয়ে একটুখানি কষিয়ে নিয়ে জল দিয়ে দেবো। ঠিক নামানোর আগের মুহূর্তে ওই গোলমরিচ গুঁড়ো আর ধনেপাতা দিয়ে নামিয়ে নেবো, ব্যাস। এই দেখো মোটামুটি হয়ে গেছে। তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো এবার একটু গোলমরিচ গুঁড়ো আর ধনেপাতা দিয়ে দেবো, হয়ে যাবে। আর যখন খেতে দেবো তখন তরকারিটা না আর একটু গরম করে নেবো, নয় মানে মোটামুটি খেতে বসার সময় যেহেতু বোঝো স্কুল থেকে আসে অনেকটা দেরি হয়ে যায়, তখন মোটামুটি হালকা হালকা গরম থাকে, কিন্তু একদম ভালো মতো গরম থাকলে পরে খেতে বেশি ভালো লাগে। আর এদিকে দেখো সেই কুচো চিংড়িগুলো ছিল, আজকেও একটু বেটে নিচ্ছি। তো আজকে একটু বেশি করেই বাটা করব। আগের দিন তো মনোজার আমি খেয়েছিলাম, শ্বশুর আর শাশুড়ি মা খাননি, ওনাদের একটুখানি গ্যাস অম্বল হচ্ছিল বলে, তো আজকে বললো খাবে, তাই জন্য একটু বেশি করেই বাটছি। এই বাটাটা খেতে মনোজ আবার খুব ভালোবাসে। তো ওইদিকে দেখো ভাজা হয়ে গেছে, তো বেটে নেবো, একটু ঠান্ডা হোক তারপরে। আর এদিকে এই রান্নাগুলো করতে করতে দেখলাম ভাতটাও হয়ে গেছে, ফ্যানটা ঝরিয়ে নিচ্ছি। আর ওদিকে যেহেতু মাছ আনতে বারণ করেছি আজকে বাজার থেকে, মানে বাজারে যাইনি, তাই জন্য কী রান্না করব, কিছু তো একটা তরকারি রান্না করতে হবে, আর একটা তো ডিম করে দেবো। তো এদিকে দেখো মটরশুঁটি আর আলু মশলা দিয়ে কষিয়ে নিচ্ছি, আর এদিকে একটা ডিম সেদ্ধ করে ভেজে নিয়েছি, ওটা মনোজের জন্য, আর বাকি 3 টুকরো হচ্ছে অমলেট করে তারপরে ওই টুকরো টুকরো করে নিয়েছি, ওইগুলো হচ্ছে আমাদের। আর শাশুড়ি মা আবার ডিম খান না, উনি এই তরকারি ঝোল আলু ওই দিয়েই খাবেন। আর তার সাথে তো রয়েছে সবজি একটা আলাদা করেছি, তারপরে এই যে মাছটা এই যে ভেজে রেখেছি ওইটা এবার বেটে নিচ্ছি। এইসব দিয়ে মোটামুটি খাওয়া হয়ে যাবে সবার। আর দেখো বাটা হয়ে গেছে, এবার একটু কাঁচা সর্ষের তেল দিয়ে ভালো করে মাখিয়ে নিয়ে বেস্ট, জাস্ট জমে যাবে একদম খাওয়া। আমার মোটামুটি প্রতিদিনের মেনুতে যদি একটা বাটাবুটি কিছু থাকে সে যাই হোক, আমার কিন্তু খাওয়াটা বেশ জমে যায়, দারুণ লাগে। আর এদিকে দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে ডিমের ঝোলটাও হয়ে গেছে, নামিয়ে নিলাম। একটু ঝোলঝোলি নামিয়ে নিলাম, কারণ এটাও একটু গরম করে নেবো খাওয়ার সময়। আমি শীতকালে এই করি জানো তো, খাওয়ার সময় দুটো মানে যা তরকারি থাকে দুটো ওভেনের মধ্যে বসিয়ে দিই, দিয়ে ওইগুলো আস্তে আস্তে গরম হতে থাকে, আর আমি ওদিকে ভাত বাড়তে থাকি, আর গরম গরম তরকারি তুলে সবাইকে দিই। আর ওদিকে রান্নাবান্না একদম কমপ্লিট হয়ে গেছে, এবার বাসনটা মেজে নেব। বাসন আমার খুব একটা বেরোয় না রান্নার শেষে, কারণ যা টুকিটাকি বেরোয় সেগুলো বেরোতে বেরোতেই আমি মেজে ধুয়ে নিই। তাই ওই কড়াই আর কড়াইটা মানে তরকারিটা ঢাকা দেওয়ার যে থালাটা আর খুন্তি আর সাঁড়াশি, ব্যাস এটাই থাকে ম্যাক্সিমাম দিন। ওদিকে তো বাসনটা মাজা হয়ে গেল, এবার এই যে ওভেনটাকে একটু মেজে ধুয়ে পরিষ্কার করে নিই, যেটা প্রতিদিনের কাজ রান্নাবান্নার শেষে, নয়তো তো রান্না করতে গিয়ে বেশ ভালো নোংরাই হয় ওভেনটা বলতে পারো। তো এবার এটাকে পরিষ্কার করে নিয়ে দেন স্নান করতে ঢুকবো। আর এখন ঘড়িতে প্রায় 12টা মতো বাজে, তো বোঝোর স্কুল ছুটি হবে সেই 1:30টার সময়, বাড়ি ঢুকতে ঢুকতে 1:45 মতো বাজে। তো ততক্ষণে আমার স্নান করে মোটামুটি আমি ফ্রি হয়েই যাব। এদিকে দেখো স্নান করে চলে আসলাম ছাদে। এখন ওই স্নান করে প্রতিদিনই চলে আসি ছাদে, বোঝো থাকে না এই সময়টা একটু ফ্রি থাকি, ছাদে এসে একটু বসি, একটু চুলটাও শুকিয়ে নিই। তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানিও। আবার ফিরে আসছি নতুন কোনো ব্লগের সঙ্গে, ততক্ষণের জন্য টাটা বাই বাই।